বনের রাজা সিংহ ছিল অত্যন্ত শক্তিশালী। তার গর্জনে গোটা জঙ্গল কেঁপে উঠত। সব পশুপাখি তাকে ভয় পেত, কারণ সিংহ নিজের শক্তির ওপর খুব গর্ব করত। সে ভাবত, শক্তিই সব, দুর্বলদের কোনো মূল্য নেই। একদিন ভোরে সিংহ শিকারের খোঁজে বেরিয়ে পড়ল। পথে সে দেখল, একটি ছোট খরগোশ কাঁপতে কাঁপতে ঝোপের আড়ালে লুকিয়ে আছে। সিংহ হেসে বলল, এত ভয় কেন? আমি তো এখন ক্ষুধার্ত নই। খরগোশ সাহস করে বলল, রাজা, আপনি শক্তিশালী, তাই সবাই ভয় পায়। কিন্তু ভয় দেখিয়ে কি সত্যিই রাজা হওয়া যায়? সিংহ কথাটা শুনে অবাক হল, কিন্তু কিছু না বলে এগিয়ে গেল। কিছু দূর গিয়ে সিংহ একটি গভীর কূপের পাশে পৌঁছাল। কূপের ধারে জল পান করতে গিয়ে সে নিজের প্রতিবিম্ব দেখল। মনে হল আরেকটি সিংহ তার দিকে রাগ করে তাকিয়ে আছে। রাগে অন্ধ হয়ে সিংহ গর্জে উঠল এবং সেই শত্রুকে আক্রমণ করতে কূপে ঝাঁপ দিল। মুহূর্তেই সে বুঝল ভুল করেছে। গভীর কূপ থেকে বেরোনো তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। সিংহ গর্জাতে লাগল, সাহায্যের জন্য ডাকতে লাগল। তার গর্জন শুনে পশুপাখিরা দূরে দাঁড়িয়ে রইল। সবাই ভাবল, যে সব সময় ভয় দেখাত, আজ সে বিপদে পড়েছে। কেউ এগিয়ে এল না। অনেকক্ষণ পর সেই ছোট খরগোশটি সাহস করে কাছে এলো। খরগোশ বলল, রাজা, আপনি যদি আমাকে কথা দেন যে আর দুর্বলদের অবহেলা করবেন না, তবে আমি সাহায্যের চেষ্টা করব। সিংহ লজ্জিত হয়ে বলল, আমি কথা দিচ্ছি। খরগোশ দ্রুত অন্য পশুদের ডেকে আনল। সবাই মিলে লতা আর দড়ি জুড়ে সিংহকে কূপ থেকে তুলল। মুক্ত হয়ে সিংহ মাথা নত করল। সে বুঝতে পারল, একা শক্তি দিয়ে রাজা হওয়া যায় না, দয়া আর সহানুভূতিই প্রকৃত রাজত্বের চিহ্ন। সেই দিন থেকে সিংহ বদলে গেল। সে আর অহংকার করত না, দুর্বলদের রক্ষা করত। বনের সবাই তাকে আর ভয় নয়, ভালোবাসায় রাজা মানতে শুরু করল।